আজকের এই আয়োজনে আপনাদের স্বাগত। আচ্ছা, জ্যামিতি বলতেই কি আপনাদের গাদা গাদা সূত্র মুখস্থ করার কথা মনে পড়ে, বিশেষ করে পিরামিডের ক্ষেত্রে? আজ আমরা মুখস্থবিদ্যার বদলে লজিক দিয়ে পিরামিডের জটিল জ্যামিতিকে একেবারে ডিকোড করে ফেলব। বিলিভ মি, ভেতরের লজিকটা ধরতে পারলে সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে যাই। একটু ভাবুন তো, একটা পিরামিডের কয়টি তল, ধার, শীর্ষবিন্দু বা কর্ণ থাকে? আর এই সব কিছুর জন্য কি আলাদা আলাদা সূত্র মুখস্থ করাটা ম্যান্ডেটারি? অনেকেই হয়তো ভাবেন জ্যামিতি মানেই মুখস্থবিদ্যা। একদমই না। আজ আমরা দেখব কিভাবে কোনো কিচ্ছু মুখস্থ না করে স্রেফ লজিক দিয়ে এগুলো বের করা যায়। আমাদের আজকের এই বিশ্লেষণটি একটা সুনির্দিষ্ট ফ্লো মেনে চলবে। প্রথমে থাকছে 1 নম্বর এন-এর পরিচয়, 2 নম্বর এন ব্যবহার করে গঠনগত সূত্র, 3 নম্বর অয়লারের সূত্রের মাধ্যমে প্রমাণ, 4 নম্বর আয়তন ও ক্ষেত্রফল নির্ণয় এবং সবশেষে 5 নম্বর আপনাদের জন্য দারুণ একটা চ্যালেঞ্জ। চলুন প্রথম অধ্যায়ে যাওয়া যাক, এন-এর পরিচয়। দেখে নেওয়া যাক এই সিম্পল কনসেপ্টটি কিভাবে পুরো পিরামিডের কাঠামোগত বিশ্লেষণের একটা মাস্টার কি বা মূল চাবিকাঠি হিসেবে কাজ করে। তো সবচেয়ে ভাইটাল পয়েন্টটি হল, এই এন দিয়ে মূলত পিরামিডের ভূমিতে থাকা বাহুর সংখ্যাকে বোঝানো হয়। এটা এত স্পেশাল কেন জানেন? কারণ একটা পিরামিডের নাম আর তার পুরো ক্যারেক্টারিস্টিক্স কিন্তু ওই ভূমির আকার থেকেই আসে। ভূমি যেমন হবে, পিরামিডের স্ট্রাকচারও ঠিক সেভাবেই গড়ে উঠবে। আর এই এন-এর মানই পুরোপুরি ঠিক করে দেয় যে আমরা ঠিক কোন ধরনের পিরামিড নিয়ে কাজ করছি। সিম্পল হিসাব, ভূমিতে 3টি বাহু থাকলে ত্রিভুজাকার পিরামিডের জন্য এন-এর মান হবে 3। ভূমি যদি চতুর্ভুজ হয় তবে এন হবে 4, আর পঞ্চভুজাকার হলে স্বাভাবিকভাবেই এর মান হবে 5। মানে পুরো ম্যাজিকটাই লুকিয়ে আছে ওই ভূমির উপর। বেসিক তো ক্লিয়ার। এবার চলুন দ্বিতীয় অধ্যায়, এন দিয়ে গঠনগত সূত্র। আমরা এখন শুধু এই এন চলকটি ব্যবহার করেই পিরামিডের পুরো স্ট্রাকচারটা লজিক্যালি বের করে আনব। প্রথমে মোট তল বা ফেসের হিসাবটা করা যাক। একটু কল্পনা করুন, নিচে একটা মাত্র ভূমি আছে, তাই তো? এবার সেই ভূমির প্রতিটি বাহুর ওপর একটি করে ত্রিভুজ দাঁড় করিয়ে দিন। ভূমিতে যদি এন সংখ্যক বাহু থাকে, তাহলে ঠিক এন সংখ্যক ত্রিভুজাকার পার্শ্বতল বা সাইড ফেস তৈরি হবে। কাজেই নিচের ওই একটি ভূমি আর চারপাশের এন সংখ্যক পার্শ্বতল যোগ করলে মোট তলের সংখ্যা খুব ইজিলি n+1 হয়ে যাচ্ছে। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, ধার বা এজের হিসেব। দেখুন, ভূমিতে মোট এন সংখ্যক ধার বা বাহু আছে। এবার একটু খেয়াল করুন, ভূমির প্রতিটি কোণ থেকে একটি করে রেখা সোজা উপরের দিকে উঠে একদম শীর্ষবিন্দুতে গিয়ে মিলেছে। তার মানে উপরের দিকের পার্শ্বধীয় ধারও আছে ঠিক এন সংখ্যক। তো এই দুয়ে মিলে টোটাল এজ হল ঠিক 2n। কোনো সূত্র ছাড়াই কিন্তু চোখের দেখাতে এটা বলে দেওয়া যায়। একদম সেম লজিক অ্যাপ্লাই করে আমরা শীর্ষবিন্দু বা ভার্টিসেস বের করতে পারি। ভূমিতে থাকা এন সংখ্যক শীর্ষবিন্দুর সাথে একদম ওপরের ওই একটা মাত্র শীর্ষবিন্দু যোগ করে দিন, ব্যাস মোট শীর্ষবিন্দুর সংখ্যা দাঁড়ালো n+1। এখানে একটা চমৎকার ব্যাপার খেয়াল করেছেন, তল আর শীর্ষবিন্দু দুটোর সূত্রই কিন্তু হুবহু এক, মানে n+1। এটা মনে রাখা কতটা ইজি হয়ে গেল, তাই না? এখানে একটা ব্যাপার খুব ক্লিয়ারলি মনে রাখা দরকার, পিরামিডের কিন্তু কোনো স্পেস ডায়াগোনাল বা স্থানিক কর্ণ থাকে না। কেন থাকে না? কারণ এর সবগুলো পার্শ্ব শীর্ষবিন্দু একদম ওপরে একটিমাত্র বিন্দুতে গিয়ে মিলিত হয়। ফলে ফাঁকা জায়গার ভেতর দিয়ে আড়াআড়ি কোনো কর্ণ টানা লিটারালি ইম্পসিবল। তাই পিরামিডের কর্ণ বলতে শুধুমাত্র ভূমির কর্ণকেই বোঝানো হয়, যা n×n-3/2 ফর্মুলা দিয়ে খুব সহজেই বের করা যায়। চলুন ব্যাপারটাকে একটু প্র্যাকটিক্যালি দেখি। ধরুন আমরা একটা চতুর্ভুজাকার পিরামিড নিয়ে কাজ করছি, যেখানে n-এর মান 4। এই 4 মানটা বসালেই আমরা জাস্ট মুহূর্তের মধ্যে পেয়ে যাচ্ছি 5টি তল, 8টি ধার, 5টি শীর্ষবিন্দু আর 2টি কর্ণ। আলাদা করে কোনো কিছু মুখস্থ করার দরকারই পড়ছে না, পুরো ব্যাপারটাই লজিকের উপর দাঁড়িয়ে আছে। এবার তৃতীয় অধ্যায়, অয়লারের সূত্রের প্রমাণ। এতক্ষণ আমরা যে সূত্রগুলো বের করলাম, সেগুলোকে এবার গণিতের একটা ইউনিভার্সাল নিয়মের মাধ্যমে একটু টেস্ট করে দেখব। দেখি আমাদের লজিকে কোনো ফাঁকফোকর আছে কিনা। অয়লারের বিখ্যাত সূত্রটি আমাদের বলে যে কোনো ঘনবস্তুর তলের সংখ্যা থেকে ধারের সংখ্যা বিয়োগ করে তার সাথে শীর্ষবিন্দুর সংখ্যা যোগ করলে রেজাল্ট সবসময়, মানে লিটারেলি যে কোনো পরিস্থিতিতে 2 হবে, অর্থাৎ f - e
প্লাস ভি ইকুয়ালস টু 2। এটা জ্যামিতির একেবারে অকাট্য একটা নিয়ম। আর সবচেয়ে মাইন্ড ব্লোয়িং ব্যাপারটা ঘটে ঠিক এখানেই। যখন আমরা আমাদের ওই বের করা n এর সূত্রগুলো এই সমীকরণে বসাই, অর্থাৎ n+1 - 2n + n+1, তখন বীজগণিতের নিয়মে পুরো ইকুয়েশনটা কাটাকাটি গিয়ে একদম পারফেক্টলি 2 এ পরিণত হয়। এটা 100 ভাগ কনফার্ম করে যে আমাদের লজিকটা ম্যাথমেটিক্যালি একদম সাউন্ড এবং পারফেক্টলি কাজ করছে। চলে এলাম চতুর্থ অধ্যায়ে, আয়তন ও ক্ষেত্রফল নির্ণয়। চলুন দেখি কিভাবে আমাদের এই লজিকটা দিয়ে পিরামিডের ভেতরে স্পেস আর বাইরের সারফেস মাপা যায়। পিরামিডের আয়তন বা ভলিউম বের করা কিন্তু খুবই সিম্পল। এটা মূলত একই ভূমির ক্ষেত্রফল আর উচ্চতা বিশিষ্ট একটা প্রিজমের আয়তনের ঠিক 3 ভাগের 1 ভাগ। ব্যাপারটাকে এভাবে চিন্তা করতে পারেন। ধরুন আপনার কাছে একই উচ্চতা আর ভূমির একটি ফাঁপা প্রিজম আর একটা ফাঁপা পিরামিড আছে। এবার পিরামিডটাকে পানি দিয়ে ভর্তি করে ঠিক 3 বার ঢাললে ওই প্রিজমটা কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। এই ছোট্ট অ্যানালজিটা মাথায় রাখলে আয়তনের সূত্রটা আর কখনোই ভুলবেন না। এবার আসি সারফেস এরিয়া বা ক্ষেত্রফলের হিসাবে। পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফলের ডিফারেন্সটা কিন্তু খুবই লজিক্যাল। পার্শ্বতলের ক্ষেত্রফল বা এলএসএ হল শুধুমাত্র চারপাশের ওই ত্রিভুজগুলোর ক্ষেত্রফলের যোগফল, আর সমগ্রতলের ক্ষেত্রফল বা টিএসএ বের করতে চাইলে জাস্ট ওই এলএসএ এর সাথে নিচের ভূমির ক্ষেত্রফলটা অ্যাড করে দিতে হয়। একদম বেসিক একটা যোগফল, কমপ্লেক্স কোনো ফর্মুলা না। তবে হ্যাঁ, এখানে একটা বিশাল সতর্কবাণী আছে। হাফ ইন্টু পেরিমিটার ইন্টু স্ল্যান্ড হাইট। পার্শ্বতলের ক্ষেত্রফলের এই স্পেসিফিক সূত্রটা কিন্তু শুধুমাত্র সুষম বা রেগুলার পিরামিডের জন্যই অ্যাপ্লিকেবল। কারণটা কি? কারণ একটা সুষম পিরামিডের চারপাশের প্রত্যেকটা ত্রিভুজের তির্যক উচ্চতা একেবারে সমান থাকে। পিরামিডটা যদি একটু অসম বা আঁকাবাঁকা হয়, তখন ত্রিভুজগুলো এক একটা এক এক সাইজের হবে, আর তখন এই সূত্রটা কিন্তু একেবারেই কাজ করবে না। এই মাস্টার চিটশিটটি আমাদের পুরো আয়োজনের সব স্ট্রাকচারাল আর মেজারমেন্ট ফর্মুলাকে একসাথে খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছে। মুখস্থ করার বদলে লজিক দিয়ে বের করা এই চার্টটা আপনাকে অনেক জটিল প্রবলেম সলভ করতে হেল্প করবে। এই লজিক্যাল সামারিটা মাথায় সেট করে নিতে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিন। পঞ্চম অধ্যায়, আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমরা আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে শেষ করার আগে আজকের এই লার্নিংটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার একটা সুযোগ তো নিতেই হয়, তাই না? আজকের আলোচনার আলটিমেট টেকঅ্যাওয়েটা কিন্তু খুবই ক্লিয়ার। আপনি যদি একটা সূত্র মুখস্থ করেন, সেটা আপনাকে হয়তো একটা নির্দিষ্ট অঙ্কের সমাধান দেবে, কিন্তু ওই সূত্রটা ঠিক কিভাবে তৈরি হলো তার অরিজিনটা যদি একবার ধরতে পারেন, তাহলে আপনি গণিতের অসংখ্য রহস্য সলভ করতে পারবেন। জ্যামিতির আসল মজাটা আসলে মুখস্থ করায় না, বরং এই লজিকটা বোঝার মধ্যেই লুকিয়ে আছে। তো আজকের এই এক্সাইটিং এক্সপ্লেনারটি শেষ করার আগে আপনাদের জন্য রইল ছোট্ট একটা চ্যালেঞ্জ। একটা পঞ্চভুজাকার বা পেন্টাগনাল পিরামিডের ক্ষেত্রে যেখানে এনের মান 5, তার তল, ধার, শীর্ষবিন্দু এবং কর্ণের একদম সঠিক সংখ্যাগুলো ঠিক কত হবে? কোনো বই বা গুগল না ঘেটে জাস্ট আজকে শেখা লজিকটা দিয়ে হিসেব করে আপনার অ্যান্সারগুলো নিচে শেয়ার করুন। দেখা হবে আমাদের পরবর্তী আয়োজনে।